দেখলাম ভাই, জীবনে অনেক সাপ দেখেছি কিন্তু এরকম উড়ন্ত সাপ এই জীবনে প্রথম দেখলাম। শুনেছি যে পঙ্খিরাজ সাপ আছে, আজ মনে হয় নিজ চোখেই দেখলাম পঙ্খিরাজ সাপ। এরকম পঙ্খিরাজ সাপ নিজের চোখে দেখা অনেক ভাগ্যের ব্যাপার, সবাই এগুলো দেখতে পারে না। তাই আপনি যেহেতু দেখেছেন অবশ্যই। ভাই রে ভাই, এটাই সেই আমাজন জঙ্গলের বিশাল আকারের মহিষ। এই মহিষটা একদল বন বিভাগের মানুষ হেলিকপ্টার থেকে ভিডিও করেছে। দেখুন মহিষটির শিং 50 মিটার লম্বা, এটা অবিশ্বাস্য। এমনকি মহিষটা এত বড় যে হাঁটাচলা করার সময় অনেক গাছ তার শরীরের ধাক্কা খেয়ে ভেঙে চুরমার হয়ে যায়। এমন মহিষ জীবনে প্রথম দেখলাম। আমাজন জঙ্গলে এরকম রহস্যময় অনেক কিছুই থাকে। ভাই রে ভাই, আমরা মানুষ হয়ে মানুষের সাথে হিংসা করি, অথচ দেখুন একটা বক পাখি আর একটা কচ্ছপের কি অসাধারণ ভালোবাসা। পাখিটা কচ্ছপের পিঠে চড়ে মাছ ধরছে এবং সে কচ্ছপটিকেও ভাগ করে খাওয়াচ্ছে। আমাদের এমন দৃশ্য দেখে সত্যিই মন ভরে গেল। মানুষ হয়েও আমরা এমন করতে পারি না। এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কারো উপকার করলে তার প্রতিদান দিতে হয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটাই সেই আগুনওয়ালা পাখি ভাই। শুনেছি এই পাখিটার নাকি অনেক ক্ষমতা। এই পাখির সাথে অন্য পাখিরা বসবাস করতে পারে না। আর এই ঈগল পাখিটা নাকি 10,000 বছর পর পর দেখা মিলে। যার যার ভাগ্য ভালো, শুধু তারাই এই পাখিটা দেখতে পারে। শুনেছি যদি পাখিটা সত্যি হয় তাহলে আপনারও মনে হয় ভাগ্য ভালো। তাই আপনার সামনেও এই ভিডিওটি পড়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব। অবিশ্বাস্য, আমি বাথরুমে এটা কি দেখলাম? এটা কি একটা জীবন্ত জিহ্বা লাফালাফি করছে? প্রথম দেখে তো আমি প্রচন্ড ভয় পেয়েছি। আমার জীবনে প্রথমবার আমি এখন। ভাই রে ভাই, একটা জীবন্ত জিহ্বা যদি এরকম করে তাহলে মানুষ কিভাবে ওখানে যাবে ভাই? আর এত বড়, আমার তো মনে হয় এটা কোনো দানবের জিহ্বা হতে পারে। আপনারা কি বলেন? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভাই রে ভাই, এটাই হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা পাখি। এই পাখিটি এত বড় মুখ খুলতে পারে যে একটা মানুষকে পুরোপুরি গিলে নিতে পারবে। দেখুন কিভাবে একটা বিশাল বড় কুমড়া খেয়ে নিল। আর এই পাখিটার নাম হলো হেক পাখি, কারণ যখন আওয়াজ করে তখন মনে হবে কোথাও যেন হেক মেশিন চালানো হচ্ছে। আমার জীবনে প্রথম দেখলাম এরকম একটা অবাক করা